Okay, good evening again, and today inshallah we'll finish off chapter 35, different market structure, longest chapter of our syllabus inshallah. So uh, Zinatha, can you hear me clearly? Yes. Okay. Yesterday, last class we were talking about monopoly, and some advantage and disadvantage of monopoly, features of monopoly supermarket. Now we will uh, learn about X inefficiency. Acha. Okay, it's easy but important. A criticism. Samara, will you switch off the light? Yes, sir. Light off করলে ভালো। কেন অফ করে দিব নাকি? হ্যাঁ, okay. Now, Samara, read out a criticism of जी sir. state-owned monopolies. পড়ো। A criticism of state-owned monopolies is that the absence of competition makes them less efficient. This is based on the argument that firms with a guaranteed market can be com- complacent. Complacent. Okay. What is the meaning of complacent? Complacency. Complacency. Eh? Not improving. Not improving. Complacent means you're reluctant to change or reluctant to be efficient. ঠিক আছে? হ্যাঁ, কমপ্লিসেন্ট এক ধরনের বাংলায় তো বলে আত্মতুষ্টি এসে যাওয়া। হ্যাঁ, এই স্টুডেন্ট কমপ্লিসেন্ট, হ্যাঁ, হি ইজ নট ট্রাইং টু ইমপ্রুভ হিজ গ্রেড অর ইউটিলাইজ হিজ এবিলিটি অর ক্যাপাবিলিটি। ঠিক আছে, কান্ট্রি এটাকে বলা হয় কমপ্লিসেন্স। কমপ্লিসেন্স নাও। ওকে, সো monopolies, carry on Samara. Monopolies are said to suffer from X inefficiency, a type of productive inefficiency as shown in figure 35.16. X inefficiency means that a firm is not producing at the lowest possible cost for a given level of output. The monopolist's cost levels are higher than they would be in competitive firms. Monopolists do not have the same control over costs. There may be too many workers or capital is not being used efficiently. It is likely that some investment may take the form of erecting barriers to maintain supernormal profit. This will add to costs in the short run and be at the expense of efficiency. There is always the possibility that these inefficiencies are outweighed by the benefits of economies of scale that lower average costs. Lower average cost. X inefficiency. See, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অনেক সময় ইনক্লুড করতে হয় গ্রাফ। এই আচ্ছা, আজকে ক্লাসটা পড়াই নেই। হ্যাঁ, আমি তো তোমাদের নোট কপির কাজ এখন খুবই সিরিয়াসলি করতে হবে। হ্যাঁ, কারণ অনেক লেখা, অনেক লেখা। একটা নোটই দিচ্ছে কতগুলো পেজের, তাই না? হ্যাঁ, এরকম হলো 6টা ইউনিটের স্যাম্পল কোশ্চেন অ্যান্সার লিখতে হবে তোমাদেরকে। তারপরে অ্যান্সার গাইডলাইন দিয়ে আমার তো মনেই ছিল না। হ্যাঁ, ওটা শুধু একটা ইউনিট, ইউনিট 7 এর। হ্যাঁ, ওগুলো করে তো লেখার হাত আসবে। ঠিক আছে, মানে ওগুলো তোমাদের নোট তোমরা ওইভাবে লিখতে পারবা, কিন্তু তারপরে অ্যান্সার গাইডলাইন দিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো না। হ্যাঁ, ওগুলো তাহলে অনেক লেখালেখির কাজ আছে। হ্যাঁ, অ্যান্সার গাইডলাইনের গুলো না হয় ডিসেম্বর বা ইয়াতে তার আগে হলো করা যাবে, কিন্তু তোমাদের অনেক কাজ। ঠিক আছে, আর ইয়া করা যাবে না, সব ডেফিনিশন লেখা শেষ করে দিতে হবে। আর গ্রাফ তো অনেক, 96 গ্রাফের নোট। ঠিক আছে, আর কথা হচ্ছে গ্রাফগুলো লিখে ফেলতেই হবে, না হলে তোমরা গ্রাফ পারবা না। 20 মার্কের কোশ্চেনে 2-3, লাস্ট একটা এক্সামিনেশন কিন্তু 4টা গ্রাফ দেওয়ার কথা। হুম, আর A2 তে না চেক, ওই যে সবার একসঙ্গে চেক করবো সেটার জন্যই করা হচ্ছে না, এই যে এখনো দিচ্ছে। সরি,
চেক করবো। হ্যাঁ, তুমি তো এখানে দিয়ে গেছো না, আমি এখানে হলো তুলে রাখছি সম্ভবত তোমার। এটা না মিস্ত্রি, হ্যাঁ কাপড় না, এখানে হারাবে না, ওটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, কারণ ওটা আমি রিটার্ন করতে পারতেছি না, অনেকেই দেয়নি করে কয়েকজন। আচ্ছা, সো তোমাদের অনেকগুলো আর A2 তে গ্রাফ লিখে ফেলা মানে ইয়া গুড রিভিশন। গ্রাফ পড়লেই হ্যাঁ অনেক কিছুর মনে করো চ্যাপ্টার মোটামুটি ঠিক হয়ে গেল। তোমরা অন্যান্য কিছু গ্রাফের সঙ্গে রিলেভেন্ট আছে সবকিছু তোমরা অ্যান্সার করে ফেলতে পারলো। এই জন্য এরকম না গ্রাফ স্কেপ করা যাবে না, 96 গ্রাফ হল ইয়ার সহ, হ্যাঁ এক্সপ্লেনেশন সহ লিখতে হবে। তো অনেক বইয়ের এরকম এরকম লেখা, এএসএ লেখাইছিলাম না সব গ্রাফগুলো, এএসএ 52 ছিল। তাহলে তোমাদের ডেফিনিশন লিখতে হবে, 96 গ্রাফ লিখতে হবে, স্যাম্পল কোশ্চেন অ্যান্সার লিখতে হবে, তারপর অ্যান্সার গাইডলাইন দিব সেগুলো লিখতে হবে। হ্যাঁ, সেপ্টেম্বর ইজ গোয়িং, ইউ ক্যান ডু দ্যাট। আগের বার এরকম কাজ তোমরা কত জানুয়ারি মাসের দিকে শেষ করে 1-1.5 মাসে শেষ করতে পারছো। হ্যাঁ, কিন্তু এবার অনেক, হ্যাঁ আর আগের বার এটার জন্য আমাদের লেট হয়েছে। এবার আমি ইনশাল্লাহ হজে যাব, বাই জানুয়ারি ফেব্রুয়ারি মকের আগে তোমাদেরকে সব প্রিপেয়ার করে এমসিকিউ প্র্যাকটিস করে সব কিছু করে, হ্যাঁ মার্চ মনে করো আমার টার্গেট হচ্ছে মার্চ এপ্রিলের ভিতরে আমরা সব ঠিকঠাক করে এপ্রিলে আমরা 5 পেপার সলভ করবো করে এ করে যাব। ঠিক আছে, একটু অনেক, আর একটু অনেক হার্ড, একটু রিভিশন ও এস ছিল ও লেভেলের টপ আপ। ঠিক আছে, তোমরা অনেক কিছু বেরোছো, তোমার জন্য নতুন ছিল, হ্যাঁ কভার আপ করেছো এটা। এইটু দেখতেছো অনেক হার্ড, ইট উইল টেক টাইম। তাহলে তোমরা নোট কপির কাজ শুরু করে দিও। এখন থেকে এরকম সিস্টেম করতে হবে, প্রত্যেক ক্লাসে আমি নোট কপির ইয়া নিব, ফিডব্যাক নিব, যে কি অবস্থা, কে কত দূর। তোমার যারা আসতেছো তাদেরকে বাসায় নোট কপি নিয়ে আসতে বলবো প্রত্যেক ক্লাসে চেক। হ্যাঁ, আই হ্যাভ টু বি ভেরি সিরিয়াস। এই অক্টোবর আমার টেনশন ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, জুলাই আগস্ট সেপ্টেম্বর আমরা চালাই গেলাম আলহামদুলিল্লাহ, বাট নাও অনওয়ার্ড। ওকে, সো এক্স ইনএফিসিয়েন্সি আর কি, প্রিয়া আর সামারা, তোমাদের দুইজনকে নিয়ে আমি একটা 10 মিনিটস বা 15 মিনিটস ব্রিফিং এ বসতে চাইছিলাম নোট কপির ব্যাপারে, তাই না? সময়ই করা হচ্ছে না দেখি। হুম, এক্স ইনএফিসিয়েন্সিটা কি? সে ফর এক্সাম্পল বাংলাদেশ রেলওয়ে, এদের অ্যাকচুয়াল লং রান এভারেজ কস্ট হচ্ছে এইটা LRAC। ঠিক আছে, লং রান এভারেজ কস্ট কার্ভটা এরকম। হ্যাঁ, বিকজ দে আর মেনটেনিং ইকোনমি অ্যান্ড ডিসইকোনমি অফ স্কেল বললাম। হ্যাঁ, নাও দেয়ার potential long run average cost can be like this. they can they can lower their average cost up to this point. How come they can lower their average cost? By reducing cost, like many unnecessary workers over there. They can. Second, they could run more and more of train. যদি অনেকগুলো ট্রেন চালায়, হ্যাঁ মোর কাস্টমার ডিমান্ড ইজ দেয়ার, ট্রেনের ডিমান্ড নাই, কত কাস্টমার দাঁড়ায় থেকে টিকিট পাওয়া যায় না, হ্যাঁ সো ডিমান্ডেবল, কিন্তু তারা ওইরকম ট্রেন চালাচ্ছে। হ্যাঁ, দে আর নট লাইক প্রডিউসিং অ্যাট এফিসিয়েন্ট লেভেল, প্রোডাক্টিভ এফিসিয়েন্সি অর অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। ঠিক আছে, তো যত ট্রেন চালাবে রেলওয়ের যে কস্ট, হ্যাঁ সেটা হলো ফিক্স কস্ট গেট স্প্রেড ওভার বিটুইন প্যাসেঞ্জার্স, যত আউটপুট প্রডিউস করবে। হ্যাঁ, সো ইন দিস ওয়ে they have the potential to lower their cost. Okay, but they are not lowering their cost. Monopoly, they're not lowering their cost because with the complacency, they have customer, they have sales, why should they care about efficiency? এরকম হয় না? Why should they care about efficiency? হ্যাঁ, প্রফিট বাড়বে। এই যে দেখো, if they can reduce their cost, of course they can make more profit.
ইনসেন্টিভ, কারণ হ্যাঁ ওটা ছাড়াই তাদের, বিকজ দে হ্যাভ নো কম্পিটিশন, স্পেশালি ইফ ইট ইজ স্টেট ওন মনোপলি। হ্যাঁ, তোমার প্রাইভেট এন্টারপ্রাইজ ওনার যেভাবে কেয়ার করবে, স্টেট ওন এন্টারপ্রাইজ ম্যানেজার সেভাবে কেয়ার করবে, হি ইজ জাস্ট এমপ্লয়ি। এখানে একজন গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, হ্যাঁ, হি উইল টেক কেয়ার অফ হিজ ইন্ডাস্ট্রি, ওয়াই? হ্যাঁ, বিকজ ইফ হি গ্রো হিজ বিজনেস, হিজ চিলড্রেন্স আর বেটার অফ। হ্যাঁ, he will be better off, he will lead a good prestigious life, his children will inherit এখানে। আর গভর্নমেন্ট employed some managers, what is the benefit of him? হ্যাঁ, if he is honest, okay, হ্যাঁ, why should he care ওই ইনসেন্টিভ আসবে যে এরকম এটা ওটা করা? হ্যাঁ, will just কারণ he can be transferred within 2-3 years, he can be transferred to other places, তাই না? তো হ্যাঁ, so that is, they has the potential to lower their cost, but they are not lowering their cost. So what is at Q point? The Q point, they could produce at cost C, C1, দেখো graph দেখো, হ্যাঁ, follow the graph. At Q point, they have the potential to produce at C1, হ্যাঁ, but they are producing at cost level C. What a waste, তাই না? হ্যাঁ, at C, so they are producing at higher cost. They can reduce their cost, but they are producing at higher cost. Okay, so these they are not producing at their lowest possible cost or higher cost. They can, in the long run, they can minimize their cost. Another way a company can minimize their cost, being capital intensive, from labor intensive to capital intensive way, cost কমায় ফেলতে পারে না, but they are reluctant to do so, don't change. So they produce at C point. So what's happening? X in it, that is called the term X inefficiency, understand? So X inefficiency, Samara, from key term, read out the definition. Key term X inefficiency: Where the firm's costs are above those experienced in a more competitive market. More competitive market, okay? More competitive market. If it is a competitive market, then see, in England, railways has been privatized. কিভাবে? Not railway track, there are different companies like Virgin Railways. Government also, they have their own railways. Virgin, they are providing first train and a bit higher price. I don't know till now, have they introduced more companies, different companies, but they are paying a rate to government for using the railway infrastructure. But this competition, Virgin, they are operating more train timing, everything, they become efficient. Every 5 and 10 minutes, new trains are coming. Okay, I used to from Coventry to London, the distance is equivalent to Dhaka to Chittagong. Dhaka to Chittagong. Okay, so in Bangladesh, Dhaka, to reach Dhaka to Chittagong, it takes nearly 6 hours in train. It is 6 hours. In England, from Coventry, same distance is to be covered by 1.5 hours. আমি হলো 7 o'clock বাসা থেকে বের হয়ে ভার্জিন ট্রেনে যে লন্ডনে চলে যেতাম 7:30, মানে 7টার দিকে থেকে 8:30টার দিকে পৌঁছাতাম লন্ডনে। 9টায় আমি ইউনিভার্সিটি ক্লাসে ঢুকতাম। সারাদিন লন্ডনে ক্লাস করে বিকালের দিকে আবার ওই 1.5 ঘন্টায় করে 1.5 ঘন্টায় ট্রেনে চড়ে কমিউনিটিতে চলে আসতাম। এসে আবার আমি কাজও করতাম পার্ট টাইম। মানে ঢাকা থেকে চিটাগাং এ যে আমি ইউনিভার্সিটি ক্লাস করে চিটাগাং থেকে আবার ঢাকা এসে সন্ধ্যাবেলায় আমি নাইট শিফটে কাজ করতেছি, ইভিনিং শিফটে কাজ করতেছি। সো এফিশিয়েন্ট দেয়ার। আর বাংলাদেশে ক্যান ইউ থিঙ্ক অফ দিস? সো এরকম দে ট্রাভেল, কমিউটার্স, দে ডু, তারা ওর লন্ডনে অনেক এক্সপেন্সিভ, এখানে আমি কেন থাকবো? ইন ইংল্যান্ড মেনি পিপল ডু দেয়ার অফিস লাইক দিস।
So railway, they're the pioneer of railway system in the world, isn't it? First railway was in England, and there is a major contribution in industrial revolution, this railway. So in Bangladesh, they are inefficient, they are not producing at lower cost. So don't you think by getting rent from Virgin Trains, uh, British Railway, British government is getting good money to cover up their cost? হচ্ছে না? We customers used to get better service and government is getting good money. In বাংলাদেশ যখনই এইসব কাজ করতে যায়, আছে কিছু বেসরকারি কম্পিউটার ট্রেড মনে হয় এটা ওটা আছে, ওই রেলওয়ে শ্রমিক কর্মচারীরা ইয়া করে না, না আমরা প্রাইভেটাইজে যাব না, তারা এমনি বসে বসে বেতন নেবে, কাজ করবে না। So have you got the point? X inefficiency কে? প্রিয়া? जी सर। আচ্ছা, okay. Priya, our readout, it is clear that monopolies can operate. सर আমার আজকে Oh, আজকে okay, if you are having problem, no problem. Okay. Zinatha, readout, it is clear that. It is clear that monopolies can operate in ways that lead to inefficiency or consumer exploitation. However, it is possible to make a positive case for monopoly. This explains why the investigation of monopoly practices is difficult and each case must be judged on its own merits. It must not be assumed that monopoly is always harmful. The performance of a monopolist may be little different from that of a firm in oligopolistic markets. এটাই ডেফিনিশনে শেষ। হ্যাঁ, যে মনোপলি not always bad, but in business history it was said, eh, customers can be severely exploited by monopoly. I have told you again how GP used to exploit us. ঠিক আছে, how state owned monopoly বাংলাদেশ হলো বিটিআরসি, যখন ল্যান্ড ফোনের যুগ ছিল। ফারিহা, ক্যান ইউ রিমেম্বার? না, তো ইউ আর নট বর্ন দ্যাট টাইম। তুমি দেখেছো, কিন্তু যখন মানুষের মোবাইল ফোন ছিল না, ইন 1990s or 80s, তোমার আম্মা দেখছে, only very rich people had their phones, influential people had phones in their house, land phones। ঠিক আছে, তখন তো কারোর হাতে মোবাইল ফোন ছিল, and phone was a big benefit for business something। ঠিক আছে, কারণ কি, ইউ ক্যান পে, ঠিক আছে, অনেক এক্সপেন্সিভ ছিল, কিন্তু ঘুষি দিতে অনেক অনেক টাকা, ইউ হ্যাভ টু ব্রাইব গভর্নমেন্টকে একটা টেলিফোন লাইন পাওয়ার জন্য। আমি তো এরকমও দেখছি যে হাতে ঘুরে করে যে অনেকে এত ছিল। এই জন্য আমি বলতেছি, তুমি হয়তো দেখেছো বা ইউ আর টু লিটল। তোমাদের তো জন্মই মোবাইল ফোন আসার পর, ইউ আর বর্ন আফটার দ্যাট। আমি তো দেখছি যখন কোনো মোবাইল ফোন ছিল, ঠিক আছে, পরে যখন ল্যান্ড ফোন অ্যাভেলেবল হলো, তখন বিভিন্ন দোকানে টোকানে যে 5 টাকা পার মিনিট আমরা টাকা দিয়ে একটু কথা বলতাম। তখন তখন 5 টাকায় অনেক কিছুই কেনা যেত, একটা চিপস এর প্যাকেট, এটা ঠিক আছে। Okay, then it's done, monopoly is done, then we are getting contestable market। এটা আমি তাড়াতাড়ি পড়াই দিব। contestable market, contestability, delegation। নুসরাত পড়ো তো কি টার্মস থেকে। Contestable market, a market where entry is free and exit is costless. Carry on. Contestability, the extent to which barriers to entry into a market are free and exit from the market is costless. Deregulation, where barriers to entry into an industry are removed. Contestable, best example of contestable market is like এখন ফেসবুক কমার্স, তাই না? there is almost no barriers to entry, anyone can open a Facebook page and start selling product, no cost of barrier to exit।
হ্যাঁ, contestable means where হ্যাঁ new first can entry easily and exit easily. It will make get market closer to perfect competition. It is not perfect competition in other form of market. It can become contestable, where you are like setting barrier for entrance. No other firm can. That means market was uncontestable. When BTRC, Bangladesh, just this telephone service was provided by only government. It was totally uncontestable. Okay, totally uncontestable. But now, like advent of mobile phone, first came Citycell. It was a monopoly as well, private monopoly. Then when government gave license to Grameen phone, again it was monopoly in one sense. Then when there was Banglalink, license given to Banglalink, then Ruby Airtel, Warid, then it's becoming more and more competitive. এখন oligopoly state আছে. Contestability means তাড়াতাড়ি শেষ করে দিব, আচ্ছা পড়াই, হ্যাঁ তাড়াতাড়ি কে পড়তে পারে এখানে আমার কাছে? Shaira, can you read? Are you in at your home? জি স্যার। হ্যাঁ, so far থেকে পড়ো তো। So far, in dealing with market structures, the models shown in Table 35.1 have been analyzed. A contestable market is not listed in this table. This is because although contestability increasingly features in many markets throughout the world, a contestable market is not a market structure as such. A contestable market is best seen as a set of conditions that can apply in any of the three imperfect market structures shown in Table 35.1. What are the three imperfect market structure except perfect competition? Monopolistic market structure, oligopoly, and monopoly. Another market structure I have told you, that was duopoly. Okay, now the concept of এটা কি এখানে বুঝাই দিব নাকি উইল এসকেপ? আচ্ছা এসকেপ কি তোমরা যদি আবার না পড়ে বুঝতে পারো, শায়রা পড়ো, বুঝাই দিই। The concept of contestability was developed by the economist William Baumol in the context of domestic air transport in the USA. Baumol believed that if the market was contestable rather than heavily regulated, fare levels would fall as there would be the threat of new airlines entering the market. An important consideration in this market was that airlines leased their planes. This meant that there were few, if any, costs involved when the planes were handed back to the leasing company. Baumol's ideas were implemented by the US federal government in 1979. New firms were quick to enter the market, and fare levels fell on routes where there was competition and new services emerged. Okay, এখানে কি, এখানে দেখো কন্টেস্টেবিলিটিটা কি এক্সাম্পল দেব বুঝেছি। Listen, in aviation industry, airlines business, it is hugely capital intensive business, huge barrier to entry. To launch a airline like US Bangla Novair, to buy in USA, it's a big country, big aircraft you need. They used to buy planes from Boeing, so you have to spend millions and millions of dollars, even billions dollar to get those aircrafts. Then you can launch a aviation industry, তাই না? So huge barriers to entry, so market was not contestable. তখন আমেরিকান এয়ারলাইন্স ছিল, আর মনে করো কিছু প্রাইভেট এয়ারলাইন্স হলো, কি আমার তখন মনে নেই, ইয়েস ইউএসএ তে প্রাইভেট এন্টারপ্রাইজ হলো। তখন উইলিয়াম বমল ইকোনমিস্ট বললো how to make this market more contestable. He advised the government that and came out with the idea that an industry to enter aviation industry, a firm to enter aviation industry to make an airline business, they don't need to buy aircraft. They will only lease aircraft from, say for example, Boeing for few years. ঠিক আছে? কারণ এটার ব্যারিয়ার টু এক্সিস্টও তো হাই, তাই না? ডিসিশন, এন্টারপ্রেনারশিপে ডিসিশন নেওয়ার সময়
you not only consider the barrier to entry, barrier to exit as well. হ্যাঁ, যদি এয়ারলাইন ইন্ডাস্ট্রি চললো না তখন প্লেন নিয়ে তুমি কি করবে? খুব সমস্যা। তাহলে they will lease the planes, lease or rent the planes from Boeing. হ্যাঁ, বোয়িং থেকে প্লেন ইনস্টেড অফ বাইং দ্য এয়ারক্রাফটস, হ্যাঁ, দে উইল লিজ দোজ ফ্রম বোয়িং, পেইং এ মান্থলি রেন্ট। আমরা গাড়ি ভাড়া নিই না রেন্টে কারের মতো, রেন্টে কার যেরকম নিই না ওরকম রেন্টে কারের মতো রেন্টে প্লেন, হ্যাঁ, রেন্টে প্লেন, রেন্ট ফিউ প্লেন, হ্যাঁ। সো দে আর প্রোভাইডিং সার্ভিস, হ্যাঁ, they are getting authorized from government, airlines, airport, using airport, getting service, okay, making money, paying rent to like Boeing, and after 3-4 years they are giving those aircraft back to Boeing, that is. Now what will, and a contract with Boeing contract was like that, after 3 years or 4 years they will get their plane back, but Boeing in the meantime they are making profit, getting rent, and after 3-4 years they can sell those used plane to third world countries like বাংলাদেশ, ইন্ডিয়া, এসব দেশে। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম বিমান বাংলাদেশের যে প্লেনগুলো আছে না সবই সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, এগুলো ধরো সিঙ্গাপুর এয়ারলাইন্স ওখানে কয়েক বছর চলার পর, আমেরিকায় চলার পর সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করে দিচ্ছে, বাট স্টিল দে অপারেটস ওয়েল, তাদের তো একটা লাইফ টাইম আছে। হ্যাঁ, যেরকম দে কনসার্ন অ্যাবাউট মোর সেফটি এন্ড সিকিউরিটি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের, জানি না এখন এরকম কিনা, সিঙ্গাপুর এয়ারলাইন্সের, হ্যাঁ, ওরা 5 years এর বেশি কোনো প্লেন ইউজ করে না। দে বাই ব্র্যান্ড নিউ এয়ারক্রাফট and after 5 years, they just sell them off. So they have the youngest airplane, youngest মানে সেফটি and more secured এরকম। আর আমাদের মতো কান্ট্রিতে, হ্যাঁ, খুব ইয়ে হবে। তো বুঝতে পারছো? হ্যাঁ, when it was done, so Boeing, so what happened, market was more contestable, more and more new airline industry, now they have to cost of huge barrier to it was removed, they don't need to buy any plane anymore, they are just getting rate, and Boeing is interested more or more airlines industry, more planes there, huge competition, and plane fare brought down in USA. Plane fare was brought down in USA. So in US passengers can afford plane flight, air flight at affordable price. And don't you think it has a big impact on US economy? Not only travel and tourism, communication, business from one state to another state, they are operating big economy and huge. That is, so economist Baumol made it contestable. The hugely monopolistic or oligopolistic airlines, aviation industry, he made it more contestable. Just the system of leasing or paying rent. Understand? বুঝলা তোমরা সবাই? শাইরা, বুঝেছো কন্টেস্টেবিলিটি? এটাই। এই এ লেভেলের বইটা আমার ভালোই লাগে, তো ইটস কঠিন। ও লেভেলেরটা একটা বাজে, হ্যাঁ, আমি একটু পড়াতামই না। এ লেভেলে সুন্দর পড়া যায়, কিন্তু অনেক কিছু সাইলেন্ট রাখা, ভালো করে এক্সপ্লেইন করে না, একটু তখন ওই আমার হেল্পটা লাগবে তোমাদের। আচ্ছা, শায়রা, ক্যারি অন দ্য ইউএস এক্সপিরিয়েন্স। The US experience was particularly significant for the UK, where the government was implementing policies of deregulation and privatization, changes to the structure of transport, and to other former public sector industries incorporated provision for contestability. The UK led the way at that time. Other countries in Europe, Southeast Asia, and in a growing number of middle-income countries have applied similar policies to make their economies more competitive. এই যে deregulation, barriers to entry into industry are removed. হ্যাঁ, বাংলাদেশে যেরকম 91 সালে খালেদা জিয়ার সরকার এসে, হ্যাঁ, so there was first BNP government in 1991, not first, after Ershad, 1991, I was a little bit, they authorized only one company,
Citycell, they are one of their political leader, Morshed Khan. Citycell, and they used to sell mobile phone first in Bangladesh, Motorola mobile, I think, and inbuilt SIM. That time a mobile used to cost nearly, a mobile phone's cost was nearly a cost of a reconditioned car. একটা মোবাইল ফোনের দাম গাড়ি সেই সময় 1.5-2 লাখ টাকায় একটা গাড়ি পাওয়া যেত, বা দুইটা মোবাইলের দামে তো একটা রিকন্ডিশন কার পাওয়া যেত। সো এক্সপেন্সিভ, অনলি ভেরি রিচ পিপল কুড অ্যাফোর্ড দ্যাট মোবাইল ফোন। অরলেস এত বড় অ্যান্টেনা এইরকম দেখছো মনে হয়, এরকম এত ছিল, বাট ইট ওয়াজ আ সিম্বল অফ স্ট্যাটাস। ইউ আর হ্যাভিং দোজ মোবাইল ফোন মিনস ইউ আর এ রিচ পারসন, ঠিক আছে। পিপল ইজ টু, ওটারও ইনকামিং চার্জ নিতে এটা ওটা করতো। বাট মার্কেট ওয়াজ নট কন্টেস্টেবল, গভর্নমেন্ট ইজ নট গিভিং লাইসেন্স টু আদার্স। 1996 আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো, ওরা গ্রামীণ ফোনকে লাইসেন্স দিয়ে দিল, বাট আই থিঙ্ক দ্য প্রসিডিউর ওয়াজ স্টার্টেড আর্লিয়ার এখানে হলো। বাট স্টিল জিপি, জিপির ফোন ছিল যে কোনো মোবাইলে, দে ইউজ টু সেল সিম কার্ড। Citizen used to sell mobile phone inbuilt SIM. GP is selling SIM card. So any mobile phone, you can use that GP SIM. That time a mobile phone will cost you nearly 15 to 20,000 টাকা। তখনকার 20,000 টাকা অনেক। তখন 20,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কেনা যেত বড়। এই যে ধরো আমার পাশের ফ্রিজটা দেখতেছো না, 2 পাল্লার ফ্রিজ না 1 পাল্লার, যে ওই ফ্রিজের মতো 20,000 টাকা একটা ফ্রিজ কেনা যেত এখন। সো 20,000 টাকা বড় ফ্রিজ কেনা যেত। 20,000 টাকা তখন অনেক, তখন গরুর মাংসের কেজি হচ্ছে 70 টাকা পার কিলোগ্রাম, এখন তো 800 টাকা, ঠিক আছে। তারপর কিন্তু জিপি অলসো স্টার্টেড মনোপলি এক্সপ্লয়েটিং আস। যারা সিটিসেল এফোর্ড করতে পারে না, অত এক্সপেন্সিভ, জিপি ফোন কিনে করে এটা ওটা কত কিছু। এরপর মার্কেট ওয়াজ মোর কনসিস্টেবল when government gave license to Banglalink this way. So that is deregulation. বুঝতে পেরেছো? Okay, now the application, carry on Shaira. The application of contestability to the global air transport market is particularly significant. Open skies policies are now the norm. Market demand has grown, particularly in Asia, and especially for short-haul services that are provided by low-cost carriers. Fares are competitive, smaller airports are used, and new services develop. The business, though, is not without risks. Many firms have been forced out of the market. It is a business, ঠিক আছে। মার্কেট ফর কনটেস্টেবল, ক্যারি অন শায়রা, শেষ হয় না কেন? A market is contestable if potential competitors can influence the conduct of firms currently in the market. Potential competitors include similar firms not operating in the market or new firms that could set up if they saw an opportunity to gain market share and operate successfully. What potential firms have to assess is the extent to which the likely gains from market entry exceed the costs of entry. Barriers to entry and exit are therefore crucial in determining whether a market really is contestable. According to the concept, a perfectly contestable market is one where entry and exit are free or costless. This is to be the case if potential competitors are not at a relative disadvantage compared with firms already operating in the market. If entry is not free, then new firms will experience higher costs, suffer from a lack of access to technology, and be unable to compete effectively because of the brand loyalty that has been built up by firms already in the market. So the fewer barriers to entry and the lower the cost of entry, the more contestable will be the market. Exit must also be costless. This means that in a perfectly contestable market, firms will have no sunk costs. When they leave the market, they can resell any assets they have reused without loss. If this were not possible, then potential entrants might be put off from entering a market. Sunk costs would therefore be seen as a barrier to entry. Sunk cost is when a firm is exiting the market. The cost they can't recover. Airline, they can sell of their aircraft, or give them back, but the advertisement cost, can they ever recoverable?
if GP is leaving the market, Grameenphone, so they can sell off their towers, human resource, building, everything. But the huge expenditure on promotion, advertisement, can they ever recover that? They are called sunk cost. Okay, every business will have more or less sunk cost. The result of, carry on, Shaira. The result of costless entry and exit is that contestable markets are characterized by what is known as hit and run entry. A typical example would be the case of a firm attracted to enter a market due to the high levels of profits being earned by existing firms. On entry, the firm would take a share of the profits but then leave once profit levels fell back to normal. In this way, firms are not able to earn supernormal profit in the long run. Market is, carry on. A market is perfectly contestable where? A market is perfectly contestable where there is a pool of potential entrants seeking to enter the market. Entry and exit are costless. All firms are subject to the same regulations and state of technology. Mechanisms are in place to prohibit limit pricing as existing firms have lower costs than potential entrants. Firms already in the market are vulnerable to hit and run competition. In theory, In theory, as long as entry is free and exit is costless, any market structure could meet the requirements of a perfectly contestable market. For example, monopolistic competition has few barriers to entry. Due to non-price competition, it takes small firms time to build up a customer base to obtain brand loyalty. In this type of market, there are barriers to entry in the form of licensing and regulatory requirements. in oligopolistic, carry on. In oligopolistic markets, there are high barriers to entry, particularly in the form of the capital costs of entry and expenditure that is essential to build up market share. Monopoly power can be obtained through a patent or legal right to operate in a market. Where this is so, the market will not be at all contestable. In other monopolistic situations, though, there could be an opportunity for new firms to enter, although the cost of entry will certainly not be costless. Another thing, monopoly can be arise through patent. You know patent? Say for example, one pharmaceutical industry, Pfizer, big pharmaceutical industry, আমার Pfizer, AstraZeneca, আরো কি কি world big, what they produce? New medicine, huge research and development cost. All right, so they get a patent from first FDA, like Federal Drug Administration of means USA. They will authorize the drug before testing that is it actually safe for human body or not. In this way, FDA, while they are getting this license and patent agreed, so maybe they will get the patent for 10 years, 20 years. So by this time other companies, they can't copy this formula and produce sell this drug, understand? They can't sell. Why this? Because otherwise if they copy, say for example Pfizer, they spend billions of dollars to develop a new medicine, and others they're getting it freely. There, don't you think if it is happen so like Bangladesh, there is no patent, nothing, so will it be will this encourage new research and development for new medicine? No. So these billions of dollars spent, they will enjoy monopoly for certain times. They will cover up their fixed cost. Then after 10 years of contract tenure of patent, then it will be open. Then says okay, now anyone can like sell or produce these drugs, understand? So in this way, through patent, people can enjoy monopoly over some like their some of their product, understand, from scam. Okay, that is patent. So certainly not be costless. In each of the above market structure, now Zinatha, carry on. In each of the above market structure, is Zinatha here? 11 minutes. স্যার এই চ্যাপ্টারটা কি আজকেই শেষ করব? আজকেই শেষ হবে এবং
এবং এমসিকিউ প্র্যাকটিস করব। এই সবাই, জিনাথা ইজ নট হিয়ার, জিনাথা সামারার কোথায় গেছে? আল্লাহ। হ্যাঁ, ওকে। নুসরাত, নুসরাত, Ji sir. carry on. In each of the above market structure, we're nearly finished at the end of chapter. In each of the, give the finishing touch. In each of the above market structures, there could be a high degree of contestability depending on the cost of entry and exit from the market. Figure 35.17 shows the case of a monopoly and how, if there are no barriers to entry, a new firm moving into the market can have a major effect on the monopoly's profit. The monopolist is making supernormal profit shown by the shaded box and selling output of Q at price P. If the market is perfectly contestable and there are no barriers to entry or exit, these supernormal profit would be a signal for new firms to move into the market. As a result, the monopolist is forced to reduce price to P1 while producing the same level of output in order to maximize the volume of sales. Normal profits will now be earned since average cost equals average revenue. Same like monopolistic structure, isn't it? So in the short run, okay, in contestable market, short run firm can make supernormal profit like monopolist firm. So in the long run, this supernormal profit will attract new entrants, and so this supernormal profit will be taken away. They will compete each other with price, and eventually they will end up making normal profit. End up making normal profit. So this supernormal profit will be taken away. Same graph as monopolistic graph, I think, isn't it? Only thing, this demand curve or average revenue curve is like slightly inelastic. এই যে P1 এ আসবে, then they will produce at this point at P point. Okay, now so profit on average revenue. So in theory, carry on, Nusrat. In theory, a perfectly competitive market is most similar to a perfectly contestable market because there are no barriers to entry and exit, and when this is the case in a perfectly contestable market, only normal profits are earned in the long run. Firms are not able to apply cross-subsidization. Prices cannot be set below average cost to deter new entrants. Allocative efficiency and productive efficiency are being achieved. The number of firms in the market does not matter. আচ্ছা, এখানে cross subsidization. Eventually, if the firm is producing many product, okay, so from one product's revenue they can support other product. Say for example, Boshundhara in Bangladesh, they are doing real estate business, like producing toilet tissue, producing like uh, soybean oil, those food stuff, many things. Okay, now, so cross subsidization means, say for example, they have to keep the price lower for, say for example, like for their uh, soybean oil, because huge competition from Rupchada, Pushti, Tir. So what's they are doing, they are making good revenue from their toilet tissue, Bosundhara Gold toilet tissue, paper napkin. From there, the money, they're subsidizing their product of soybean oil, Bosundhara soybean oil, to keep the price low. It is called cross subsidization. Understand? Okay. So, and from does not matter. So, have you learned of contestability of market? Means making the market more competitive. That's it. So Alhamdulillah, successfully we have finished the longest chapter of our syllabus. The longest chapter of our syllabus. We have only 6 minutes left. So I am opening a new. If you have book, you can do the MCQ from the book, or I'll show you. Okay. But Alhamdulillah. So any question and query from this huge chapter? Okay, I'll give you a brief overview. Let me
Okay, new link is there. New link is there. Join in the new link in chat box. Join in the link, new link. সামারা রিয়া চলে গেল, জিনাথা। Waiting for Priya. স্যার Yes, Shaira. স্যার আমরা কি এখন এমসিকিউ গুলো করব? হ্যাঁ, এমসিকিউ করব। তার আগে একটা কথা বলে নিই, একটু জাস্ট ওয়েট এ বিট। হ্যাঁ, okay. Now, I've told you it is the longest chapter. Nusrat, Nusrat, জি স্যার। of this chapter, which topic you had found most difficult one? Which market structure? Tasan, light দিয়ে শো। Besides what we learned today, everything else seems very difficult. শুনতে পাই না। Can't hear you. স্যার এখন শুনতে পারেন? হ্যাঁ, Sir, besides what we learned today, এর আগে যেগুলো পড়েছি সবগুলোই কঠিন লাগে। okay. আচ্ছা, Shaira, what market structure was most difficult for you? Sir, I agree with Nusrat. I think the one we learned today was a bit easier than the ones we did in the past few classes. Almost all the graphs are very difficult. Almost all. হ্যাঁ, হ্যাঁ, এটাতেই যাও আর এয়ার ফ্রেশনার মেরে দাও, ঠিক আছে? যাও এই ওয়াশরুমে এয়ার ফ্রেশনার। ওকে, নাও do the MCQs, multiple choice. MCQ, do the MCQ of page 371, 372, ঠিক আছে? No. So,
Samara, Ji, sir. do the MCQ of page 371. You Okay. didn't miss much thing. Okay, chapter is done. So there is 7 MCQ. Do that from your book, or if you can see from here. Okay, do the Okay, MCQ. sir. Sir, question 3 তে আউটপুট কোন পয়েন্টে? Output, ও পেয়েছি স্যার। আউটপুটটা পেন্সিল দিয়ে এঁকে নাও, বইয়ে বা কিছুতে, ঠিক আছে, দেখার জন্য। বা এটা তো আমি বুঝতেই পারি আউটপুট। হ্যাঁ, আউটপুট কোনটা হবে তুমি বুঝে নাও, বারবার বলছি। where a profit maximizing firm will produce at which output, নাও এখানে দেখে নাও। এটার জন্যই তো, unless you do this thing তোমরা বুঝতে পারবে না। Sir, excess capacity পার্টটা বোঝা যাবে কেমনে? শুনতে পাই না প্রিয়া, I can't hear you. How do we figure out if there's excess capacity? I'm so sorry, I can't hear voice clearly. It's so low voice. Use microphone or talk to near phone of your laptop or computer or device. Hello. Can you hear me now? এই হলো তাসান, ফ্যাট অফ করে দাও তো। আমার হ্যাঁ, আজকে থ্রোটে সমস্যা হচ্ছে, so I can't really speak that loud. okay, all right, all right. Tell me now. Yes, I can hear you properly. How do we figure out if there is excess capacity? If farm is not producing at productive efficient point, okay, so up to a farm can produce up to its productive efficiency level, lowest average cost. Okay, so a farm, if it is not producing at that point, that means it has spare capacity, it can produce more, where it can make profit or production cost will be lowest. Understand? Like this. তাহলে is the answer B? I'll discuss this later. First, do it yourself. Post in online. Post all of your, and you should post all of your answer in the chat box. So I want to see how many of you did what. তোমাদের শেষ 7. Okay. Like if you think 3A, 3A, 2B in this way, just all 7 of them, not one by one, 7 of them post. Nusrat, have you done? Sir, can you scroll down? Yes. বলো। না, ওই চাবিওয়ালাকে ফোন দিছিলাম, সে আজকে
আসতে পারবে না। তারপর আম্মু দূরে আছে। হ্যাঁ, তো এখন বাইরে কিভাবে যাব? এখন ইয়ে করতে হবে, হলো ওই অর্ডার দিতে হবে। আমি অর্ডার দিব, পড়ায় উঠি, বাসায় অর্ডার দিব ইনশাল্লাহ। সেটা করা যায়, তোমার জন্য আমি নিয়ে আসলাম। হ্যাঁ, বাবুটাও ইয়ে করবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা করা যায়। আমি পড়ায় উঠি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু বাবুর জ্বর কি অবস্থা? জ্বর? ওকে, স্ক্রলিং ডাউন। শেষ তোমাদের? আচ্ছা, ও করিনি। ওই গ্রাফটাতে প্রোডাক্টিভ এফিসিয়েন্সি, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আঁকো তো, আঁকো পেন্সিল দিয়ে। না, নট পেন, পেন্সিল। ইউজ পেন্সিল আর বড় পেন্সিল ফ্রম হার্ট। এগুলো শিখতে হবে। Done till 7. Shaira, have you done? Samara? স্যার আর একটু বাকি। Sir, I give up.
Done? If you're done, tell me. টাইপ এঁকেছো? দেখি ইয়া ফারিহা ওটা দেখি একটু। Come here. আমি যেতে পারতেছি না। হ্যাঁ। What is this point? Where the profit maximization. Maximization. This one? This is for productive Efficiency. Very good. This one? And this is where Price with allocative efficiency. Oh, yes. Price. Oh, Just okay. allocative efficiency. দেখি এই হয়েছে অনলাইনে তোমাদের? তাসন দেখি আসো সাইডে আসো। এই পয়েন্ট কি? This point? Productive efficiency. না MC equal to MR কি? Profit maximizing output. Okay. This one you have written well, allocative efficiency. This one productive efficiency. Done. শেষ। কি হলো অনলাইনে? শাইরা ডান? শুনতে পাই না নুসরাত। জি স্যার শেষ। Shaira, post your answers. Post your answers. Shaira, শেষ। জি স্যার লাস্টেরটা করছি আর 1 মিনিট লাগবে। করে পোস্ট করো। সামারা তোমার কত? Sir, last lucky. আচ্ছা করে অ্যানসার পোস্ট করো। প্রিয়া yours? Sir, I just have one left. ওকে তোমরা তো কুইকলি করলা। তোমরা বইয়ের কোথাও একটা লিখে রাখো নাকি নোটটা আমি বলবো নাকি আমি আচ্ছা পরে কোথাও লিখে তোমাদেরকে পোস্ট করে দিব যে profit maximizing output equal to MC equal to MR, allocative efficiency price হবে হ্যাঁ MC equal to AR, marginal revenue, হ্যাঁ productive efficiency where the lowest point of ATC curve, আর একটা হবে হ্যাঁ ATC curve। আর কি বাকি থাকলো? টোটাল কস্ট ইকুয়াল টু হ্যাঁ দেখলে আমি বুঝে এই তিনটা মুখস্থ করলেই গ্রাফ আঁকতে পারবো। আমি দেখবো যখন তোমার গ্রাফ গুলো কিরকম আঁকতে পারতেছ। আমি তো হলো পরীক্ষা নিব ইনশাল্লাহ। যান এই এখন আমাদেরকে সলভ করতে হবে। ওকে দেখি চ্যাট বক্সে কে কে পাঠাইছে। স্যার কে? নুসরাত কে? অলিগোপলিস্টিক মার্কেটে ম্যাক্সিমাম কয়টা ফার্ম থাকতে পারে? আমি আবার তোমার কথা আই ক্যান্ট হিয়ার ইউ প্রপারলি। স্যার অলিগোপলিস্টিক মার্কেটে ম্যাক্সিমাম কয়টা ফার্ম থাকতে পারে? কয়টা পয়েন্ট ফার্ম থাকতে পারে? ফার্ম 4 to 5। যদি 4 ফার্মের
হলো মার্কেট শেয়ার 60% এর উপর যায় তাহলে হাইলি অলিগোপলিস্টিক মার্কেট। 4, 5, 6 ধরো, 4, 5, 6 এরকম। আচ্ছা, এই এখন আমি আই এম গোইং ফর ওকে নুসরাতেরটাই পেলাম। ওকে, Nusrat has done. See how Nusrat has done. Very short form. Okay, you can write in this way. It will save your time. DBC DCAB. Okay, I can manage. It's okay. দেখি এখন দেখি which is correct. সবাই মিলাও। ওকে, প্রিয়া ডান, শায়রা ডান। বি অনেস্ট টু ইয়ারসেলফ। এরপর কত হয়েছে আউট অফ 7 সেটা আমাকে বলতে হবে। বি অনেস্ট টু ইয়ারসেলফ। আমার এখন সবার ফিডব্যাক নেওয়ার সময় নেই, আমি বলে দিচ্ছি যে কারেক্ট অ্যান্সার কোনগুলো। ওকে, ফার্স্ট 1, market supply is only feature of which of these market structure? That is 1D, perfect competition. Because market supply curve, understand, except perfect competition, others they have control over supply output, তাই না? They have control over supply, they can influence on their output. When firms are price maker, okay, then they can influence the supply, they will supply more or less like that. Perfect competition, they have to follow the market supply curve. Market supply curve. So it is 1D, market supply curve is the feature of perfect competition. Okay. In perfect competition, MC equal to MR equal to AR, same graph na, horizontal line. ঠিক আছে না? 2, what is the difference between a firm in perfect competition and one in monopolistic competition? What is the difference between firm perfect competition and one in monopolistic competition? The firm's marginal revenue is not equal to price. In perfect competition, firms marginal revenue equal to price, average revenue. Perfect competition. Monopolistic এ কি marginal revenue equal to average revenue? No. দুই কার্ভ তো তাহলে সমান হতো। Marginal revenue is less than average revenue. ঠিক আছে? More you sell, you are giving discount. So 2A is the correct answer. Okay. 3, একটু আবার বলতে পারবেন কেন? 2A, দেখো, in perfect competition marginal revenue equal to average revenue means price, তাই না নুসরাত? But in monopolistic competition, do you think marginal revenue is equal to price? No, sir. এখন বুঝতে পেরেছো? Or I have to show you the graphs? Sir, is it because demand perfectly elastic এর জন্য? এই যে দেখো গ্রাফ, পারফেক্ট কম্পিটিশনে এভারেজ রেভিনিউ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ না, মানে প্রাইস ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ না, দেখতেছো? জি স্যার। এটা ডিমান্ড কার্ভ পারফেক্টলি ইলাস্টিক, প্রাইস ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ। ওকে, প্রাইস আর মনোপলিস্টিকে কোথায়? এই যে মনোপলিস্টিকের গ্রাফ দেখো, মনোপলিস্টিকে কি এআর ইকুয়াল টু এমআর, প্রাইস ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, দুইটা আলাদা গ্রাফ না? জি স্যার। মার্জিনাল রেভিনিউ কি স্যার মোনোপলিস্টিকে এমআর কম কেন?
কারণ যখনই এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে, মোর ইউ সেলিং, হ্যাঁ, প্রাইস ইজ গেটিং রিডিউসড, তাহলে কি লাস্ট ইউনিটের প্রাইস কমতে থাকবে না? নুসরাত, তুমি যদি, হ্যাঁ, 11 ইউনিট মোবাইল ফোনে যত বেশি মিনিট কেন তত টাকা কম পড়ে না? বলো প্যাকেজ কি নুসরাত? জি স্যার। হ্যাঁ, 50 মিনিট 70 মিনিটের প্যাকেজের একদম 200 মিনিটস 300 মিনিটসের প্যাকেজের দাম, 300 মিনিটের প্যাকেজে পার মিনিট কল রেট কম পড়ে না নুসরাত? জি স্যার। এখন যখনই তুমি বেশি কিনতেছো, পার ইউনিট কস্ট কম পড়তেছে, তাহলে কি মার্জিনাল রেভিনিউ কম হবে না প্রাইসের চাইতে? লাস্ট ইউনিটে তোমাকে কম দিচ্ছে না যত বেশি ইয়ে করতেছো? জি স্যার। এই জন্যই যখনই তোমার প্রাইস কমতে থাকবে, মোর ইউ সেল, মানে ডাউনওয়ার্ড স্লোপিং এভারেজ রেভিনিউ কার্ভ, মানে মার্জিনাল রেভিনিউ কম হবে, মানে লাস্ট ইউনিট যত বিক্রি করো তত আস্তে আস্তে প্রাইস কমতেছে, লাস্ট ইউনিটের প্রাইস কমতেছে, ঠিক আছে? মার্জিনাল রেভিনিউ প্রাইসের চেয়ে কম হবে। ক্লিয়ার? জি স্যার। এখন আমি দেখছি এই গ্রাফ করতে করতে আমি মানে গ্রাফই ভালো বুঝাতে পারি। হ্যাঁ, মানে এই যে আজকে নিউমেরিক্যালি কোথায় একটা যে আমার প্যাচ লেগে গেল ইলাস্টিসিটি ক্লাসরুমে, হ্যাঁ, কোথায়, মানে গ্রাফ করতে করতে। না দেখি এইটা কিরকম পারছো তোমরা। The diagram shows a firm in monopolistic competition in the short run. Which of the following is true? Monopolistic. আগে দেখি supernormal profit is being made. Yes, supernormal profit is being made monopolistic এ, তাই এখানেই দেখতেছি। হ্যাঁ, দেখি, দেখো কিভাবে supernormal profit আমি বের করতেছি, দেখো। আয়, প্রফিট ম্যাক্সিমাইজিং আউটপুট এমসি ইকুয়াল টু এমআর, ঠিক আছে? হ্যাঁ, এই আউটপুটে প্রাইস কত এখানে, হ্যাঁ, প্রাইস এখানে, সো ইট ইজ টোটাল রেভিনিউ, এটা টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট কত, এখান থেকে এই যে এভারেজ টোটাল কস্ট কার্ভ যেখানে টাচ, হ্যাঁ, এইটুক হচ্ছে টোটাল কস্ট, ঠিক আছে? হ্যাঁ, তাহলে টোটাল রেভিনিউ ইজ গ্রেটার দেন টোটাল কস্ট, এই অংশটা সুপার নরমাল প্রফিট। ওকে রাইফ, এখন ক্লিয়ার হয়ে গেছে এই ব্যাপারটা? ওকে, সুপার নরমাল প্রফিট, তাহলে সুপার নরমাল প্রফিট, ইয়েস। সো বিটুইন বি এন্ড সি is there excess capacity? Yes, firm can produce up to this point at productive efficiency. They can charge at this point by allocative efficiency mc equal to mar, এইটুক পর্যন্ত আউটপুট উইদাউট মেকিং লস, ঠিক আছে, করতে পারে। হ্যাঁ, সো দে হ্যাজ স্পেয়ার ক্যাপাসিটি টু প্রডিউস অ্যাট লোয়েস্ট পসিবল কস্ট। তাহলে অ্যান্সার হবে কে? Answer C. What is the difference between monopoly and monopolistic competition? A. Supernormal profit is earned in the short run and long run. হ্যাঁ, what? দেখি। হ্যাঁ, what is, হ্যাঁ, monopoly-তে supernormal profit can be earned in the short run and long run, but monopolistic এ না, in the long run monopolistic they can't earn supernormal profit. Okay, so 4A. 5. 4 from concentration 65%, 1 year, হ্যাঁ, ফুল স্টপ দেখো কোথায় 65%, mean presently 65%, 1 year ago it was 40%, 1 year ago চারটা 4 টপ ফার্মের মার্কেট শেয়ার ছিল 40, এখন 65, that means the market is now highly oligopolistic, 5C, ঠিক আছে, market become highly oligopolistic, 5C. 6. The king demand curve model of oligopoly shows which of these actions is most likely.
A rival firm will leave price unchanged when a competitor increases its price. No. A rival firm will leave price unchanged when a competitor lowers its price. না বি হবে না, এও লো করবে। A rival firm will lower its price when competitor হ্যাঁ lower its price, এটা হতে পারে সি। A rival firm will increase its price when a competitors increase, এটা হবে না, ইনক্রিজ করলে রেভিনিউ কমে যাবে ইলাস্টিক অবস্থায়। তাহলে ফোরকাট সিস্টেমে আই এম এন্ডিং আপ উইথ সি হতে পারে আইদার অর এ। A rival firm will leave price unchanged, হ্যাঁ increase its price, হ্যাঁ কিন্তু a rival firm will lower its price when competitor lower its price। ঠিক আছে, এইটা বেটার অপশন। হ্যাঁ যখন দাম কমাবে তখন কম্পিটিটরও অলিগোপলিতে কিং ডিমান্ড কার্ভে দাম কমাবে। ঠিক আছে, না হলে হ্যাঁ হি উইল লুজ মার্কেট শেয়ার। ঠিক আছে, দো মার্কেট রেভিনিউ দাম কমালে তার সেলস রেভিনিউ কমে যাবে, বাট হ্যাঁ দে উইল লোয়ার ইট প্রাইস। এটা তোমাদের নেক্সট চ্যাপ্টারে ভালো করে পড়ানো আছে। হ্যাঁ নেক্সট চ্যাপ্টার কি 37-এ পড়ানো আছে। 6C অ্যান্সার। So why not A? হ্যাঁ এ এইখানে ইটস নট সার্টেন রাইভাল ফ্রম উইল লিভ দ্য প্রাইস আনচেঞ্জড। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে পড়ানো আছে এই জায়গায়, দেখাই আমি তোমাদেরকে। দেখি আমারও ভুল হচ্ছে নাকি। কিং ডিমান্ড কার্ভ মডেল, হ্যাঁ এই যে এখান থেকে আমি নোটটা তৈরি করছিলাম, পরে খুঁজে পাইছি, সেদিন খুঁজে পেলাম না। হ্যাঁ রেভিনিউ কেস, দ্য অলিগোপলিস ডিমান্ড কার্ভ। নুসরাত পড়ো তো, দ্য অলিগোপলিস ডিমান্ড কার্ভ। স্যার কোথায়? এই যে দি অলিগোপলিস ডিমান্ড কার্ভ। The oligopoly's demand curve is relatively elastic above point K. If the firm increases its price above K, there will be a relatively large decrease in sales and total revenue. Consumers will switch to competitors' products whose price has not changed. Profits may fall. Below K, the demand curve is relatively inelastic. This is because where the firm decreases its price, there will only be a very small increase in sales and lower revenue. If one firm does increase price, others will follow. দেখছো এখানে ক্লিয়ারলি লেখা আছে ওয়ান ফ্রম ডিক্রিজেস প্রাইস আদার্স উইল ফলো, বইয়ে লেখা আছে। এটাই হচ্ছে ওই এমসিকিউ এর অ্যান্সার। ওকে, as before profits may fall. Obviously strategy is to leave price P. This means revenue maximizes P and Q. There is no cause for a firm to change its price. Firms remain at point K conservative. Understand? হ্যাঁ ঠিক আছে। সো কোনটা অলিগোপলি ও কিং ডিমান্ড কার্ভ। তাহলে সি রাইভাল ফার্ম উইল লোয়ার ইটস প্রাইস when competitors lower its price। শোনো রাইভাল ফার্ম উইল লিভ প্রাইস আনচেঞ্জড when competitors increase price। হ্যাঁ দো competitor increase price, হ্যাঁ if they increase price they will lose sales revenue, but still they can increase price। হ্যাঁ যাই হোক বইয়ে লেখা আছে সির অ্যান্সারটা ক্লিয়ারলি উইল গো ফর সি, দ্যাট ইজ সেফ। A cartel can only operate successfully if B members agree to cooperate in full। ঠিক আছে, এই অনলাইনে আউট অফ 7 কে কত স্কোর করেছো চ্যাট বক্সে লিখে পাঠাও তো। আচ্ছা ফারিয়া, হাউ মাচ হ্যাভ ইউ স্কোর? 5। কোন কোনটা ভুলে গেছে? 2, হ্যাঁ 2 and 4 পারফেক্ট। হ্যাঁ রাইফ হাউ মানি? So 4. 4। কোনটা কোনটা ভুল? So 1, 3, 6. 3 গ্রাফে এখনো সমস্যা থেকে গেল তোমার। 6 কিং ডিমান্ড কার্ভ তোমার 6 6টা হয়েছে। কোনটা ভুল? So question number 6. কোশ্চেন নাম্বার 6 এইটা।
হ্যাঁ, এটা ক্লাসে মনে হয় অন্য, তখন আমি এটা দেখি নাই। হ্যাঁ, আমিও ইয়ে করে ফেলছিলাম। আচ্ছা দেখি এরা কত স্কোর করলো। জিনাত তো করলই না। নুসরাত, কোন তিনটা ভুল গেল তোমার? 4 এর অ্যান্সার ছিল, 4 এর অ্যান্সার Sir, ছিল 2, 4, 5, 6. A. Supernormal profit is earned in the short run and long run. 4 এর অ্যান্সার ছিল A. প্রিয়া 2। তোমাদেরকে এখন আমার বোঝানোর পর আবার ভালো করে পুরো চ্যাপ্টার পড়তে হবে। আমরা পুরো চ্যাপ্টারই প্রায় লাইন বাই লাইন পড়াইছি আমি তোমাদেরকে এবং বুঝাই দিচ্ছি, সুতরাং অসুবিধা হওয়ার কোনো কথা না। হ্যাঁ নিজের স্যার ওই রেকর্ডিংস রেকর্ডিংস গুলো, হ্যাঁ দেখি এই যে আজকে তো করতে পারলাম না, আমি তো বললাম। দেখি সো সামারা হাউ মাচ, সামারা 4, ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমি বুঝতে পারতেছি এটা তো কঠিন চ্যাপ্টার, ঠিক আছে। হ্যাঁ, কঠিন চ্যাপ্টার। তোমরা আর কথা হচ্ছে এই যে মাঝখানে একটু গ্যাপ গ্যাপ তো, হ্যাঁ তোমাদের ভুলে যাচ্ছ, এবং তোমাদের নিজে পড়তে হবে। বাট নাও ইউ লার্ন, ওকে, নাও ইউ লার্ন। আমি বুঝাই দিচ্ছি না, ইউ হ্যাভ কনফিডেন্স, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য টার্মস,